এদিকে সুকান্তর উত্তরবঙ্গ মন্তব্য খারিজ, কার্শিয়াংয়ের বিধায়কের আকাশ কুসুম চিন্তা কোনো দিনই হবে না। ২৪-এর ভোটের ফলে সুকান্ত হতাশ, উত্তরবঙ্গের মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন। ২৬-এর ভোটের আগে রাজনীতি করতে চাইছেন, এমনটাই মন্তব্য করেছেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক। তার এই মন্তব্য অর্থাৎ বিজেপির অন্দরেই সুকান্ত মজুমদারের মন্তব্য নিয়ে সুকান্ত মজুমদারের মন্তব্যের বিরুদ্ধ মন্তব্য পাওয়া যাচ্ছে। অর্থাৎ তার এই মন্তব্যকে কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক তিনিই খণ্ডন করছেন। তিনি বলছেন যে আকাশ কুসুম চিন্তা করছেন, কোনো দিনই তা হবে না। কি বলেছেন বিষ্ণুপ্রসাদ শর্মা, শুনুন। প্রতিমন্ত্রী তিনি উত্তর পূর্বের মধ্যে উত্তরবঙ্গকে নিয়ে আসার কথা বলছেন, প্রধানমন্ত্রীকে প্রস্তাব দিয়েছেন। দেখেন, সুকান্ত বাবু প্রধানমন্ত্রীকে কালকে যে উত্তর পূর্বের প্রস্তাব দিয়েছেন, এইটা প্রথম কথা হচ্ছে এটা একটা ইউটোপিয়ান থট। এটা কোনোদিনই হবে না। কেন কি পূর্বোত্তর পরিষদ যা কারণে বানানো হয়েছে, আমি দেখেছি তখন সিকিমকে অন্তর্ভুক্ত করা হয়েছে, তখনই অনেক এখানে চেষ্টা করতে হয়েছিল। সিকিমে যে 371F স্পেশাল প্রভিশন আছে, তার কারণে ওকে এনইসিতে নেওয়া হয়েছিল। কিন্তু বেঙ্গলে সেই প্রভিশন নেই। আর উনি বাঙ্গালে থেকে এটা করতে বলতেছেন, বাঙ্গালের অংশ হয়, আধা স্টেট কোনোদিন পরিষদে যেতে পারবে না। এটা ইউটোপিয়ান থট। দ্বিতীয় কথা আমি বলতেছি, এই যে ২৪-এ পরিণাম আসছে, এই পরিণামে উনি একটু হতাশ আছেন। তো ২৬-এ উত্তরবঙ্গ হাত থেকে যেতে পারে বলে উনি একটা উত্তরবঙ্গের লোককে, যারা আলাদা রাজ্যে চায়, ওদেরকে একটা ভ্রমিত করে রাজনীতি করতে চাচ্ছেন। আমি উত্তরবঙ্গ থেকে একটা বিজেপির বিধায়ক, আমি অফিসিয়ালি বিজেপি বিধায়ক হয়ে বলতেছি, আমি এই জিনিস মানব না। কেন কি এইটা উনি যে বলেছেন আমরা রাজ্যের ভিতরে থেকে করব, রাজ্যের অংশ হয়ে করব, ওনার স্টেটমেন্টে আছে। তো আজকে আমরা যেখান থেকে উত্তরবঙ্গের লোক মুক্তি চাচ্ছে, আমরা সেই ভিতরেই থাকব। এটা কোনোদিনই হবে না। আপনি যদি এনইসি করতে চান, আমি সুকান্ত বাবুকে আপনাদের মাধ্যমে একটা মেসেজ দিচ্ছি, আপনি যদি উত্তরবঙ্গকে এনইসি করতে চান, আগে আপনি সেই এরিয়াকে বাংলা থেকে ভাগ করে নিন। আলাদা রাজ্য বানাবেন না, আপনি ইউটি বানাবেন, যা করবেন করেন, ভাগ করে আপনি এনইসি বানাবেন। এরকম মিথ্যা প্রচার করে আপনি রাজনীতি করাটা ভুল। শুনলেন বক্তব্য বিজেপি বিধায়ক, তিনি সুকান্ত মজুমদারের মন্তব্যকে খণ্ডন করছেন। মিথ্যে প্রচার করে রাজনীতি ভুল চাল বলছেন সুকান্ত মজুমদারের এই বক্তব্যকে। কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা সুকান্ত মজুমদার যে মন্তব্য করেছেন, সুকান্তর উত্তরবঙ্গ মন্তব্য খারিজ কার্শিয়াংয়ের বিধায়কের। আকাশ কুসুম চিন্তা কোনো দিনই হবে না। ২৪-এর ভোটের ফলে হতাশ সুকান্ত মজুমদাররা, উত্তরবঙ্গের মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন। ২৬-এর ভোটের আগে রাজনীতি করতে চাইছেন। অর্থাৎ ২৪-এর যে ফলাফল লোকসভা ভোটে, তার কোথাও গিয়ে সুকান্ত মজুমদাররা হতাশ হয়ে গিয়েছেন এবং ২৬-এ মনে করছেন যে আরও ফল খারাপ হতে পারে উত্তরবঙ্গ জুড়ে। সুকান্ত মজুমদারের মন্তব্যের বিরোধিতা করলেন বিজেপির বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। এই মুহূর্তে সৌমিত্র খাঁ কি বলছেন শুনবো। इसको लेकर के विपक्ष वाले हैं, कह रहे हैं कि ये तो देश से अलग करने की बात हो रही है। तो ये तो बात हम बोलेंगे। नॉर्थ बंगाल और राढ़ बंगाल, ये दोनों में ध्यान नहीं देते पश्चिम बंगाल गवर्नमेंट। तो इसलिए पब्लिक का एक खेद है, पब्लिक का एक जलन है।
সুকান্ত উত্তরবঙ্গ মন্তব্য এবং সেই মন্তব্যের বিরোধিতা একবারে বিজেপির অন্তর থেকেই এবং বিজেপির অন্দরেই সুকান্ত মজুমদার তার যে মন্তব্য সেই মন্তব্যকে খারিজ করে দেওয়া হচ্ছে। কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা তিনি বলছেন যে আকাশ কুসুম কল্পনা করছেন সুকান্ত মজুমদার, তার যে উত্তরবঙ্গ মন্তব্য তাকে খারিজ করে দিয়েছেন কার্শিয়াংয়ের বিধায়ক। কোনোদিনই এটা হবে না। 24-এর ভোটের ফলে হতাশ সুকান্ত মজুমদার, উত্তরবঙ্গের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। বিষ্ণুপ্রসাদ শর্মা কি বলছেন শুনুন আরো একবার। প্রতিমন্ত্রী তিনি উত্তর পূর্বের মধ্যে উত্তরবঙ্গকে নিয়ে আসার কথা বলছেন, প্রধানমন্ত্রীকে প্রস্তাব দিয়েছেন। দেখেন, সুকান্ত বাবু প্রধানমন্ত্রীকে কালকে যে উত্তর পূর্বের প্রস্তাব দিয়েছেন, এইটা প্রথম কথা হচ্ছে এটা একটা ইউটোপিয়ান থট। এটা কোনোদিনই হবে না। কেন কি পূর্বোত্তর পরিষদ যা কারণে বানানো হয়েছে, আমি দেখেছি যখন সিকিমকে অন্তর্ভুক্ত করা হয়েছে তখনই অনেক এখানে চেষ্টা করতে হয়েছিল। সিকিমে যে 371F স্পেশাল প্রভিশন আছে তার কারণে ওকে এনইসিতে নেওয়া হয়েছিল, কিন্তু বেঙ্গলে সেই প্রভিশন নেই। আর উনি বাঙালি থেকে এটা করতে বলতেছেন, বাঙালের অংশ হয়, আধা স্টেট কোনোদিন পরিষদে যেতে পারবে না, এটা ইউটোপিয়ান থট। দ্বিতীয় কথা আমি বলতেছি, এই যে 24-এ পরিণাম আসছে, এই পরিণামে উনি একটু হতাশ আছেন। তো 26-এ উত্তরবঙ্গ হাত থেকে যেতে পারে বলে উনি একটা উত্তরবঙ্গের লোককে যারা আলাদা রাজ্য চায় ওদেরকে একটা ভ্রমিত করে রাজনীতি করতে চাচ্ছেন। আমি উত্তরবঙ্গ থেকে একটা বিজেপির বিধায়ক, আমি অফিসিয়ালি বিজেপি বিধায়ক হয়ে বলতেছি আমি এই জিনিস মানব না। কেন কি এইটা উনি যে বলেছেন আমরা রাজ্যের ভিতরে থেকে করব, রাজ্যের অংশ হয়ে করব, ওনার স্টেটমেন্টে আছে। তো আজকে আমরা যেখান থেকে উত্তরবঙ্গের লোক মুক্তি চাচ্ছে আমরা সেই ভিতরেই থাকব, এটা কোনোদিনই হবে না। আপনি যদি এনইসি করতে চান, আমি সুকান্ত বাবুকে আপনাদের মাধ্যমে একটা মেসেজ দিচ্ছি, আপনি যদি উত্তরবঙ্গকে এনইসি করতে চান আগে আপনি সেই এরিয়াকে বাংলা থেকে ভাগ করে নেন, আলাদা রাজ্য বানাবেন না আপনি ইউটি বানাবেন, যা করবেন করেন, ভাগ করে আপনি এনইসি বানাবেন। এরকম মিথ্যা প্রচার করে আপনি রাজনীতি। আপনারা শুনলেন বিষ্ণুপ্রসাদ শর্মা, তিনি বলছেন মিথ্যা প্রচার করছেন, উত্তরবঙ্গের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন সুকান্ত মজুমদার। বিজেপি বিধায়ক বিজেপিরই রাজ্য সভাপতির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, এর আগেও তাকে সোচ্চার হতে দেখা গিয়েছে। এই নিয়ে আমরা কথা বলবো দেবজ্যোতি ঘোষ তার সঙ্গে। তবে এই মুহূর্তে আপনাদেরকে আরও একবার জানাবো সুকান্ত মজুমদার তিনি যে মন্তব্য করেছেন, তার মন্তব্যের যেমন বিরোধী রাজনৈতিক দলগুলো সোচ্চার হচ্ছে, তেমন বিজেপির অন্দরেও কিন্তু সোচ্চার হতে দেখা যাচ্ছে। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শুনুন। প্রতিমন্ত্রী তিনি উত্তর পূর্বের মধ্যে উত্তরবঙ্গকে নিয়ে আসা अधिकार है वो नहीं मिला है, इसलिए उन लोग का सीट कमती हो गया। पीपल्स ऑफ बंगाल आर नॉट accepting the BJP, and I can assure you if they continue with this they will be erased in 2026. BJP will be erased. If another election, सुकांत मजुमदार 10,000 वोट से कैसे जीत गया इलेक्शन कमीशन का वो जो फेवर था, इसलिए जीत गया, नहीं तो हार के घर में बैठा रहते थे। আপনারা শুনলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনিও এর বিরোধিতা করেছেন। খুব স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস এই সুকান্ত মজুমদারের এই যে মন্তব্য, উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করার, উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের সঙ্গে যুক্ত করার, সেটার বিরোধিতা করেছেন তিনি। দেবজ্যোতি ঘোষ রয়েছেন। দেবজ্যোতি, বিধানসভার অধিবেশন রয়েছে, আমরা কিছুক্ষণ আগেই বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার বক্তব্য শোনাচ্ছিলাম। কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক তিনি সুকান্ত মজুমদারের মন্তব্যকে বলছেন যে সুকান্ত মজুমদার উত্তরবঙ্গের মানুষকে বিভ্রান্ত করছেন, যা তিনি বলছেন সেটা কোনোদিনই সম্ভব নয়, আকাশ কুসুম কল্পনা করছেন। বিজেপির অন্যান্য বিধায়করা তারা এই বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখো, বিজেপির বিধায়কদের মধ্যে কিন্তু শঙ্কর ঘোষ দার্জিলিং এর বিধায়ক,
তিনি কিন্তু মাফ করবেন শিলিগুড়ির বিধায়ক তিনি কিন্তু সুকান্ত মজুমদারের তিনি পাশে দাঁড়িয়েছেন এবং তিনি বলেছেন যে বাংলার উন্নয়নের জন্যই বলছেন, উত্তরবঙ্গে যেভাবে অনুন্নয়ন হয়েছে এই জন্যই কিন্তু সুকান্ত মজুমদার এই বক্তব্য বলেছেন। তবে এর সঙ্গে বাংলা ভাগের কোনো ব্যাপার নেই, যদিও ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরে কিন্তু এ নিয়ে কিন্তু একটা জল্পনা তৈরি হয়েছে। পাহাড়ের বিধায়ক বিষ্ণুকান্ত শর্মা তিনি যেটা বলেছেন যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সুকান্ত মজুমদার যে কথা বলছেন এই কথা উত্তরবঙ্গের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। আইনের সেরকম কোনো ব্যবস্থা নেই যাতে এইভাবে উন্নয়ন করা যায় উত্তরবঙ্গের 8টি জেলার। অর্থাৎ মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন 2026-এর যে বিধানসভা নির্বাচন আছে এই বিধানসভা নির্বাচনের আগে এটা একটা রাজনৈতিক গিমিক বলে তিনি বর্ণনা করেছেন। এই বিষ্ণুপ্রসাদ শর্মা কিন্তু একাধিকবার এ নিয়ে কিন্তু মন্তব্য করেছিলেন। গতবার যখন লোকসভা নির্বাচনে দার্জিলিং লোকসভা কেন্দ্রে যখন রাজু বিস্তাকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছিল তখনই তিনি কিন্তু দলের বিরোধিতা করেছিলেন যে বহিরাগতকে প্রার্থী করা হচ্ছে। অর্থাৎ বিষ্ণুপ্রসাদ শর্মা যেভাবে বারবার মন্তব্য করছেন তাতে দল যথেষ্ট অস্বস্তিতে পড়ছে এবং তিনি বলেছেন যে উত্তরবঙ্গের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। 2026 নির্বাচনের আগে রাজনৈতিক গিমিক বলছেন এবং আইনে কোনো ব্যবস্থা নেই। এবং তিনি আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন যে উত্তরবঙ্গের উন্নয়ন আগে করুন তারপর বাংলা ভাগের কথা বলবেন। আগে উত্তরবঙ্গ ভাগ করতে পারছেন না, তারা বাংলা ভাগের কথা বলছেন, তা কোনো মতেই মেনে নেওয়া সম্ভব নয় বলে আজকে বিষ্ণুপ্রসাদ শর্মা বলেছেন। তবে তারপরে তিনি বক্তব্য রাখার পর বিজেপির যে পরিস্থিতি দলের ঘর সেই ঘরে কিন্তু যাননি, তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন বিজেপির বিধায়করা, কিন্তু তিনি কারোর সঙ্গে কথা বলেননি। তিনি বলেছেন তার বক্তব্যে তিনি অনড় রয়েছেন। যেভাবে উত্তরবঙ্গকে বঞ্চনা করা হচ্ছে, যেভাবে মিথ্যে প্রতিশ্রুতি বিজেপি দিচ্ছে তা নিয়ে কিন্তু তিনি একাধিকবার মন্তব্য করেছিলেন। আবার তার আজকের মন্তব্য কিন্তু নতুনভাবে ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরে একটা বিভ্রান্তি সৃষ্টি করেছে যে একই দলের দুইজন বিধায়ক এবং দুইজন দায়িত্বপ্রাপ্ত বিধায়ক, একজন রাজ্য সভাপতি এবং তিনি কেন্দ্রের মন্ত্রী, তিনি যেভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে 8টি জেলাকে নর্থ ইস্টের সঙ্গে যোগ করার কথা বলেছেন যাতে উত্তরবঙ্গের উন্নয়ন হয়, সেই জায়গাতেই আজকে বিষ্ণুপ্রসাদ শর্মা তীব্র আক্রমণ করেছে যে একটা রাজনৈতিক ছাড়া কিছু নয়। অনেক ধন্যবাদ দেবজ্যোতি, কথা বলছিলাম প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে।